ও বাবা, এই যে দেখি ব্রহ্মদত্তি, ওই থুড়ি 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 ব্রহ্মদত্তি দাদু। বাবা কোথায় যাচ্ছে? হ্যাঁ, ওনার সাথে তো আবার আমাদের রাজামশাই ব্রহ্মদত্তি দাদুর প্রচণ্ড ইগো ক্লাস। বাবা রে বাবা, দেখি একবার পেছন পেছন কোথায় যায়। বাবা, আমি মনে মনে কথা বলি বাপু, আবার যদি শুনতে পেয়ে যায় যে আমি ওর পিছু করছি, তাহলে তো আমাকে আর আস্ত রাখবে না। ওরে বাবা রে বাবা, কানে গোজো জবা ফুল, টিকিতে গেঁদা ফুল, চলো যাই কুমণ্ডলু হাতে, স্নানটা সেরে আসি ভাই। বাবা, তার মানে এই কাক ভোরো না, তারও আগে চান স্নাতে যাচ্ছে। স্নান স্নান, বাবা বলা যায় না বাবা। হ্যাঁ, স্নান করতে গিয়ে আবার যদি পাটা পিছলে কোথাও পড়ে ধরে যায়, তাহলে তো আমাকেই সামলাতে হবে নাকি? আমাদের কমিউনিটির বয়োজ্যেষ্ঠ বলে কথা, আমার একটা দায়িত্ব আছে না। পিছুনি পিছুনি পেছন পেছন যাই। বাবা, পায়ে আবার খড়ম দেখছো, চটাস 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 করে কোথায় যেন চলেছে। হ্যাঁ, ও বাবা, এ দেখি আবার সকালে প্রাতঃভ্রমণের মতো পায়চারি করে। যা ধর বাপু, ভাল লাগে না। কতক্ষণে যে স্নানে যাবে, কোন ঘাটটায় যাবে? হ্যাঁ, উনি তো আবার পুকুর ঘাটে স্নান করে না, গঙ্গায় গিয়ে স্নান করে। ও, তাহলে ওই বৈষ্ণব ঘাটটাতেই যাবে আর কি। বাবা, ওই বড় বেল গাছটায় থাকে, ওই বেল গাছ থেকে তত্তর তত্তর করে নামলো। বুড়িখানা তো ভালোই হয়েছে। ও বাবা, আসলে জন্মাবার সময় বলেছিল যে আমার বড় ওয়েট হয়েছিল জানিস তো। আর আমি ছোট বয়স থেকে ভালো খেতে খুব ভালোবাসি তো। বদহজমের রুগী বটে। হ্যাঁ, মাঝে মাঝে ঢেকুর দিই আর একটু করে কার্মোজাইম খেয়ে নিই। তবু দেখা যাক না কোথায় যায়। এই পিছু পিছু যাই। চটাস 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 চটাস। ওই বাবা, ঠিক করে লুকিয়ে পড়ি, ঘুরে ঘুরে আবার দেখছে। ওই দেখো, আরো ব্রহ্মদত্তি এসে দেখি জড়ো হয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে স্নান করবে, কুমণ্ডলুটা আবার ওইখানে রেখেছে। বাবা রে বাবা, হ্যাঁ গো, এ তো দেখি ব্রহ্মদত্তির মেলা বসেছে। আচ্ছা, ওই লম্বা করে যে পাড়ের কাছে ব্রহ্মদত্তি মশাই দাঁড়িয়ে আছেন, উনি ওই কেষ্ট পাড়ান না? ও বাবা, এই ব্রহ্মদত্তি মশাইকে কিন্তু আমার বেশ লাগে। হ্যাঁ, কি সুন্দর ফিজিক। ওরে বাবা, কেউ বলবেই না ব্রহ্মদত্তি কি। তবে হ্যাঁ, যাই বলো, লম্বা চওড়া, ওরে বাবা, মাসেলম্যানদের মতো একেবারে চেহারা। বাবা বাবা বাবা, এই আমাদের এই ব্রহ্মদত্তি বুড়ো কাকাকেই দেখি পেটটা এত বড়। আমাদের রাজামশাইয়েরও কিন্তু পেট একদম নেই। আমাদের রাজামশাই আবার বড্ড রোগা, স্কিনি টাইপের চেহারা। তবু এই ব্রহ্মদত্তি মশাইয়ের কথাবার্তাও বেশ ভালো, আমার খুব ভাল লাগে এনাকে। হ্যাঁ, ইনি খুব সমীহ করে বোন বোন করে কথা বলে। ও বাবা, আমায় বড় ভালোবাসে। যাই বাবা, সাইড হয়ে যাই, নাহলে আবার ভাববে আমি বদমাস, আমি লুকিয়ে লুকিয়ে ব্রহ্মদত্তিদের চান দেখছি। না না বাপু, আমি তো দেখতে এসেছিলুম আমাদের বুড়ো কাকা ব্রহ্মদত্তি মশাই কোথাও পড়ে ধরে যায় কি না। বয়স হয়েছে তো, হ্যাঁ, ওনার একটু যত্নের দরকার। একটু খিটখিটে বটে,
কানে জবা ফুল আর মাথায় গাঁদা ফুল দিয়ে হাঁটে বটে, হ্যাঁ, কিন্তু আমায় ভালোবাসে। হ্যাঁ, সেই রাত্রিরে বড় বদহজম হয়েছিল না, সেদিনকে গিয়ে দুটো অ্যান্টাসিডের বড়ি দিয়ে এসেছিলুম। হ্যাঁ, আর সেদিন আবার বলছিল, হ্যাঁ রে পেতনি, জানিস আমার প্রেশারটা খুব আপ ডাউন করছে, তুই আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাস তো। হ্যাঁ, ডাক্তার কাকাকে বলে রেখেছি। ডাক্তার কাকা বলল, দেখিস ওনার তো বয়স হয়েছে, কোথাও আবার পা পিছলে পড়ে ধরে না যায়, তুই একটু খেয়াল রাখবি, বুঝলি। বাবা, এই দিনের বেলা মানে এই সকালের ভোরের দিকটাতে বড় ঠান্ডা থাকে তো, বেরিয়ে বেরিয়ে না আমার একেবারে বড় সর্দি হয়ে গেছে গো। এই দেখো গলাখানা বসে গেছে একেবারে। হ্যাঁ, গলা ধরা, বলো দেখিনি ভাষণ দেব কি করে। হ্যাঁ, এই ভোটে দাঁড়ানো নয় বাপু। হ্যাঁ, ভাল লাগে না বাবা, এই সকালবেলা একটু পায়চারি করতে বেরোই, এই ঠান্ডাটা লেগে যায়। কাল থেকে ভাবছি ওই কানে একটা মনীষীরা কি পড়ে না, কান চাপা না কি, ওই একটা গলায় একটা মাফলার জড়িয়ে বেরোবো। হ্যাঁ, যাতে বুকটা একটু হালকা চাপা, গলাটা চাপা থাকে। আমার তো আবার গলায় ফ্যারেঞ্জাইটিস আছে। ও বাবা, বাড়িতে গিয়ে গার্গেল করতে হবে আজকে, গলাটা নাহলে ছাড়বে না। যাক বাবা, লুকিয়ে থাকি, আবার যখন ব্রহ্মদত্তি মশাই চান করে উঠবে গঙ্গা থেকে, হ্যাঁ, তখন আমি একেবারে পেছন 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 ওই বেলগাছ অবধি যাব, গিয়ে দেখবো যে বেলগাছে ওটার সময় কোমরে তো ওনার বাতের ব্যথা লেগে ফেগে না যায় আর কি। যাই বাবা, লুকিয়ে পড়ি লুকিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, বেশি সামনে থাকলে আবার মুশকিল, এই পেছনে বাড়ির পেছনটাতেই লুকোই। হ্যাঁ, ওদিক থেকে ব্রহ্মদত্তিরা আবার দেখছে বারবার। হ্যাঁ, যদিও ওরকম সেন্স করতে পারে, হ্যাঁ, ওরা বুঝতে পেরেছে কেউ এখানে আছে। হ্যাঁ, আমি পেছনে বাবা লুকিয়ে পড়ি, যাকে বুঝতে পারুক গে, কি আর করবো। হ্যাঁ, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে ব্রহ্মদত্তির চাঁদ দেখাটা ঠিক না, তাই কি না। যতই বোন হই আর যাই হই বাপু, আমারও তো একটা শালীনতা ভদ্রতা বলে কিছু আছে নাকি। হ্যাঁ, আমি ওনাদের বোন হই। হ্যাঁ, আমার আমার স্বামী জানে না যে আমি সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলুম। হ্যাঁ, এখন যদি দেখে আমি ব্রহ্মদত্তি মশাইয়ের পেছন করতে করতে চলে এসেছি গঙ্গা অবধি, হ্যাঁ, তাহলে আর রক্ষে রাখবেনি। একটা কাজ করব, বেলার দিকে যখন জোয়ার হবে তখন একটু গঙ্গা থেকে ওই গঙ্গার জল নিয়ে যাব। হ্যাঁ, গঙ্গার জল বড় ভালো জিনিস, বড় পবিত্র জিনিস। হ্যাঁ, আমাদের ধারে পাশে রেখে দেবো, নেগেটিভ এনার্জি আসবে না। তাহলে আপনারা ভাবছেন তো আমি তো নিজেই ভূত, নিজেই নেগেটিভ এনার্জি। তাহলে বলছি কেন, শুনুন শুনুন, আপনাদের মনীষীদের মধ্যে যেরকম ওরা থাকে নেগেটিভ, আমাদের ভূতেদের মধ্যেও পজিটিভ আর নেগেটিভ ওরা থাকে, বুঝলেন কি না। হ্যাঁ, আমরা সব ভালো ভূত, আমাদের পজিটিভ ওরা, আর যারা বদমাইশ হয় তাদের সব নেগেটিভ ওরা। সেই থেকেই দূরে রাখবো আর কি, অনেক ক্ষমতা গঙ্গা জলের। ও বাবা, ওই তো আমাদের দাদু আসছে, ব্রহ্মদত্তি দাদু। চটাস 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 চটাস। চান সারা হয়ে গেল রে, আজকের মতো যাই বাড়ি, গাছে উঠে পড়ি তাড়াতাড়ি। যাই বাপু খেনি সকাল বেলার খাবার আর ওষুধ দুটো, আবার পেতনির সাথে যেতে হবে ডাক্তারখানা। ও দাদু, শোনো না, বলছিলাম কি, তুমি সকালবেলা এই অন্ধকার রাস্তা দিয়ে গরম পড়ে চটাস চটাস করতে করতে কেন যাও বলো দেখিনি। হ্যাঁ, তোমাকে না আমি কতদিন বলেছি তুমি যখন যাবে আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাবে।
আর ডাক্তারবাবু কতবার বলে দিয়েছে তোমার বয়স হয়েছে, প্রেশার হাই, তুমি রাস্তাঘাটে যদি হোঁচট খেয়ে পড়ে যাও তাহলে তোমায় কে দেখবে বলো তো? তুমি কি সব ভুলে যাও দাদু নাকি? হ্যাঁ, আমার ভালো লাগে না বলে দিচ্ছি, কিন্তু তুমি শোনো শোনো, আমার কথাটা শোনো। বলছিলুম কি, তুমি কাল থেকে যখন চান করতে যাবে, এই বেল গাছেই তো তুমি থাকো, বেল গাছ থেকে চটাস চটাস করে নাবো, পটাস পটাস করে গঙ্গায় যাও, আবার ঝটাস ঝটাস করে গঙ্গা থেকে চলে আসো। হ্যাঁ, এককালে যেতে ঠিক আছে, তখন এত বয়স তোমার হয়নি, এখন যত দিন এগোচ্ছে তোমার তো বয়সটা বাড়ছে নাকি? ভাল লাগে না, তোমাকে না বারবার বলে দিতে হয়। আর শোনো, ওই যে তুমি কি যেন নস্যি নাও না নাকি কি নাও, ওইগুলো নিয়ে একটু বন্ধ করো, ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছে, বুঝতে পেরেছো? এখন তো চোখেও সেরকম দেখো না, তোমার তো চোখটাও দেখাতে হবে, বলেছিল ক্যাটরাক্ট হয়েছে, অপারেশন করতে হবে। এই পেতনি, কিছু কথা, জ্ঞান কালেও অপারেশন, মরার পরেও আমি অপারেশন ফপারেশন করাবো নি বলে দিচ্ছি। ভূত জন্মটা চলে গেলে তো আমার মনীষী জন্ম পাবো, আবার অপারেশন করিয়ে কি করব? তুই আমার জন্য ওষুধ এনে দিবি, আমি ওষুধ খেতে রাজি আছি বাপু, অপারেশন আমি করাবো না, এই তোকে বলে দিলুম। আর হ্যাঁ, আমার খৈনির দিব্যিটা শেষ হয়ে গেছে। তুমি কি ভেবেছো আমি দেখিনি যে তুমি পেছন 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 গেছিলে আমার গঙ্গায়? হ্যাঁ, আমার বন্ধুরা বলছে পেতনি ওখান থেকে তোমার উপর নজর রাখছে। হ্যাঁ, তুমি আমার পেছন পেছন যাবে নাই বলে দিলুম, আর গেলে দূরে দাঁড়াবে। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবরা দেখে হাসাহাসি করে, খালি বলবে তোর ফুটবলের মতো পেট, তুই হাঁটতে গেলে উল্টে যাস, হেঁটে আসতে গেলে খড়ম পায়, কোথায় আবার খটাস করে পেছন উল্টে পড়ে যাবি। হ্যাঁ, এইসব বলে আমাকে খেপায়। হ্যাঁ, তুই আমার পেছন পেছন যাবি না বলে দিচ্ছি, যদিও জানি তুই আমার বড় ভালোবাসিস, তোকেও আমি খুব ভালোবাসি রে পেতনি। হ্যাঁ, আমি বড় লাকি জানিস তো, আমার তোর মতো একটা মেয়ে রয়েছে, বুঝলি? আর শোন না মা, রাগ করিস নি, আসলে বন্ধু বান্ধবরা বলেছিল তো, সেই জন্য একটু রাগ হয়েছিল। হ্যাঁ, এখন ঠিক আছে, ও বলে বলুক গে যাক, তুই আমার পেছন পেছন যাস, একটু দূরে দাঁড়াস, বুঝলি? তুই থাকলে আমার একটু ভরসাও হয়। ওই দেখো দেখো, হ্যাঁ, এদিকে আমাকে মুখও করবে, আমার বলবে তুই আমার পিছন পিছন যাস। হ্যাঁ, পারবো না, যাও, পারবো না। ওরম করিস নি, শোন না পেতনি, আমাকে একটুখানি নস্যি এনে দিবি রে, আমার শেষ হয়ে গেছে রে। হ্যাঁ, আর শোন না, আমাকে একটা ভালো দেখে পৈতে বানিয়ে এনে দিস তো, এই পৈতেটা কেমন হয়ে গেছে, আসলে শীতকাল তো, গায়ে তেল মেখেছি, তেল মাখতে মাখতে পৈতেটা একটা নষ্ট হয়ে গেছে রে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তুই একটা কাজ কর না বাপু, আমার জন্য একটা ভালো দেখে পৈতে বানিয়ে দে না বাবা। হ্যাঁ, আচ্ছা দেবক্ষণই দেব, আসার সময় ওই ভুলুদার দোকান থেকে একটা সুন্দর দেখে পৈতে তোমার জন্য নিয়ে আসবো, আর সেটাকে সুন্দর করে তোমার সাইজের করে বানিয়ে নিয়ে আসবো। যাকে শোনো না, তোমার একটা নতুন ধুতি লাগবে, আর খড়মটাও তো কেমন হয়ে গেছে, তোমার জন্য আমি নিয়ে আসবো খুনি। আর শোনো, এই কানে জমা ফুল আর মাথায় গাঁদা ফুল পরবে না তো, ভাল লাগে না তোমায় দেখতে। ও বাবা পেতনি, কি করবো বল, আমার এটা যে বরাবরের অভ্যেস বাবা, ছাড়তে সময় লাগবে। আচ্ছা শোন না, বলছিলুম আমার প্রেশারের ওষুধটাও শেষ হয়ে গেছে, একটু এনে দিবি বাবা? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, তুমি এখন যাও, গাছের ওপর উঠে গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ, আমি জল খাবারটা রেখে গেছি তোমার, হ্যাঁ, গরম গরম লুচি, যাও যাও, আর আলুর দম, আমি জানি তুমি খুব ভালো খাও, আমি রেখেই গেছিলুম। হ্যাঁ, যাও খেয়ে নাও, খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে নেবে কিন্তু। হ্যাঁ, আর তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমি তোমার সব জিনিস এনে দেবো আর ডাক্তারের কাছে নিয়ে যাব, বুঝলি? এই জন্য তোকে এত ভালোবাসি আমার সোনা মেয়েটা। তাহলে আমি এবার গাছের ওপর উঠি, টাটা। তুই আসবি তো? আসিস কিন্তু, আমি অপেক্ষায় থাকবো।